মাননীয় চুদলি বং গ্রুপ আমি খেলতাম না। ইন শুদ্ধ ভাষায় বৃহস্পতিবার সন্ধ্যাবেলা, বাট উই আর চাট গয়া বিশুদ্ধবার আজিম নেয়া। ভাই কি যে ভাল লাগে, পরদিন যেমন এমন খুশি হই। বছরের সময় একবার শুক্রবারই আসে আমার জন্য। এই যে শুক্রবারটা একটু যে ঘুমাবো না, আমার আশেপাশে প্রতিবেশী আছে সুদলিং বং গ্রুপ, এদের একজন এক ইচ্ছা, একজন খেলবে, একজন খাবে, একজন সুপার মার্কেটে যাবে সঙ্গে ধরার জন্য। কি রে ভাই একটু ঘুমাইতে দেয় না। একজন ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, ক্রিকেট, ভলিবল, বাস্কেট বল, মানে এরা জানে না এমন কিছু নাই। আমি বেচারা এমনভাবে প্ল্যান করে রাখি যেন আমি 7 বছর ধরে ঘুমাই না, শুক্রবার পুরো দিনই ঘুমাবো এরকম একটা প্ল্যান করে রাখি না। নামাজটা পড়ার পরপরই একের পর এক নির্যাতন। ভলিবল খেলবো, এই ক্রিকেট খেলবো, এই শপিং মলে যাব, এই খাবার জন্য যাব। যাই হোক, বেচারা বর্জনে কান্না করতেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমার আজকে ট্রিট দিই, বিল তুমি দিও। তারপরে চলো চোখের পানি মুছে আবার খাওয়াইতে নিয়ে গেলাম। হে তো এটা শোনার পর মহা খুশি। এইগুলো দুপুর আইলে সন্ধ্যাবেলা 16 বছরের কচি বাচ্চা, এই বাবা মা খুঁজে পাচ্ছে না, যার কারণে এর আবার ট্রিট দিলাম। পরে বিল এমনি ওই দিছে, সমস্যা না। এটা কোনো দেশ হইলো, কোনো হর নাই না, মজাই দিয়েছে না। আমিও বলে দিছি আমার দেশে আসিস, হর নেই কান ভাড়া দিব। এত করে রিকোয়েস্ট করলাম, এমনকি দরখাস্ত দিলাম, মাননীয় চুদলি বং গ্রুপ আমি খেলতাম না। না না পারি কইতে, না পারি সইতে। গেলাম দরাবান্ধা করে মাঠে গিয়ে শুয়ে বললাম, বললাম ভাই তোরা খেল, আমি দেখি। কইল না খেল তৈব, মাঠে নাম তৈব। কি আর করে, এখন আমার সাথে খেলা হয় না, কারণ আমি ছোটোখাটো তো প্লেয়ার না, আর অনেক বড় প্লেয়ার, এই জন্য ইন্টারন্যাশনাল প্লেয়ার। ছোটো ভাই বড় ভাই যেহেতু এত করে বলতে, সেই জন্য আর না করলাম না। দুমায় খেললাম, আধা ঘন্টা খেলার পর 4টা গোল নিজের কারণে নিজের দিকে ঢুকে গেছি। সবাই দেখলাম আমার দিকে হাগর তাকায় আছে। কইলাম সরি। কি আর করার, সরি বা আমার কিছু বলারই নাই। আর এরা 4-5 আমার দিকে এমন তাকায় গেছে আমার কি লাগবে একটু পর। আমি আর না তাকাই 5টা গোল খাওয়ার আগেই তাড়াতাড়ি নেমে গেছি। পরে এই মহৎ কাজের জন্য এরা আমার আবার ধন্যবাদ জানিয়েছি নিজ থেকে, সম্মানের সহিত। অসম্মান করলে আমি জীবনে মেনে নিতাম না।